ডেঙ্গু প্রতিরোধে টাস্কফোর্সের অভিযানে বিপুল পরিমাণ লার্ভা পাওয়ায় রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁকে 50,000 টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি নিয়ে গঠিত টাস্কফোর্সের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন কমিটি আহ্বায়ক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাজিবুর রহমানের রিপোর্ট। ডেঙ্গু প্রতিরোধে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের পরই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে রাজধানীর গুলশানের অভিযান চালিয়েছে ডিএনসিসি। এ সময় বেশ কিছু নির্মাণাধীন ভবন, রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। অভিযানে একটি রেস্তোরাঁর পরিত্যক্ত পাত্রে এডিস মশার বিপুল লার্ভা পান টাস্কফোর্সের সদস্যরা। এই যে ডেঙ্গু নিয়ে এতদিন ধরে কাজ চলতেছে, রেস্তোরাঁ ছাড়াও অনেক আবাসিক ভবনের ছাদ ও বেসমেন্ট পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি। জনসম্পৃক্ততা, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজকে প্রথম অভিযান। প্রত্যেক সপ্তাহেই আমরা 3-4 দিন করে এই টাস্কফোর্সের যে এটা ঠিক অভিযান শব্দটা শুনতে খারাপ লাগে, এটা কার্যক্রম জনসচেতনতা, জনসম্পৃক্ততা এবং অ্যাডিস মশার উৎসস্থলগুলি, সোর্সগুলি দূরীকরণের জন্য যে কার্যক্রম, এটা আমরা অব্যাহত রাখব। মশার ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্নের উত্তর দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। এই ওষুধের কার্যকারিতা 97 থেকে 100%, মানে এইটা ইফেক্টিভ, আমরা যেটাকে বলি সাসসেপ্টেবল। এখন পর্যন্ত কোনো স্টাডি বা এখন পর্যন্ত কেউ বলতে পারে না যে এই ওষুধটা অকার্যকর হয়ে পড়েছে বা এই ওষুধে কার্যকর হয় না। সিটি কর্পোরেশনের তৎপরতার পাশাপাশি নগরবাসীকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানায় ডেঙ্গু প্রতিরোধ টাস্কফোর্স। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।